আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আপনাদেরকে বন্ধের একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে আল্লাহর রহমতে বর্তমান বন্ধের অবস্থা ভালো আছে আমাদের এখানে। তা আল্লাহ যদি আমাদেরকে আর একটু বৃষ্টি দেয় তাহলে রহমতের বৃষ্টি পড়লে আরও ভালো হবে ইনশাল্লাহ। তো সবাই একটু দোয়া করবেন বন্ধের জন্য এবং সবার জন্য করবেন, কারণ বন্ধে আমাদের রিজিক রেখেছেন আল্লাহ। আর সেই রিজিকটাই যদি আমরা সঠিক মতে উৎপাদন না করতে পারি তাহলে আমাদের রিজিক কোথায় পাবো? তা আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের রিজিকটা সুস্থ রাখেন এবং ভালো রাখেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে দেখেন, এই দেখেন এখানে দুইটা গুছি নাই, ধানের গুছি নাই, সে জায়গাটা নীল পরে আছে। আর এগুলা দেখেন গুছিগুলা এখানে আছে ভালো। আবার দেখেন এখানে একটা গুছি শুধু একটা আছে। এই দেখেন একটা 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 গুছি আছে, কিন্তু এটার রূপটা হলো দেখেন এই যে মাটির নিচে এক ধরনের পোকা আক্রমণের গাছগুলা এভাবে শুকিয়ে যায়। তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কি ওষুধগুলা ব্যবহার করতেছি। দেখতে পারবেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই দেখেন প্যাকেটটা এখানে দেওয়া একটু দূর, তা সেটাও মাটির নিচে যে পোকাগুলো আক্রমণ করে সেগুলার থেকে মানে ধানগুলাকে ভালো রাখা যায়। কিন্তু সেটা যদি খেতে পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না। আপনারা দেখছেন বর্তমান আল্লাহর রহমতে জমিনগুলা পানির অভাবে দেখেন সাদা হয়ে গেছে। আর যদি মাটিতে তস থাকে তাহলে অন্যরকম হলো। জমিনগুলো একদম সাদা হয়ে গেছে, দেখেন একদম সাদা। এখন যদি বৃষ্টি না দেয়, আল্লাহ পাক যদি রহমত না দেয়, তাহলে জমিনের অবস্থা তেমন ভালো থাকবে না। আর জমিন ভালো না থাকলে আমাদের আসলে রিজিকের মাঝে খুবই একটা সংকট দেখা দেবে। তাই আমরা সবাই দোয়া করব যাতে আল্লাহর রহমতে যাতে আল্লাহর বৃষ্টিটা দেন। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। দেখেন এখানে অনেকগুলা গুছি দেখেন নষ্ট হয়ে গেছে। দেখেন কত সুন্দর, পাশে যে গুছিগুলা কত সুন্দর। আর এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক জায়গাতেই অনেকগুলা গুছি, ধানের গুছিগুলা দেখেন কিভাবে ধ্বংস করে দিছে পোকায়। এই দেখেন এগুলা কিন্তু শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, মানে ধরলে আয় বসে। দেখেন ধরলে হাতে আয় বসে। এখন তরতাজা গুছাগুলা এভাবে কেটে দিচ্ছে এক ধরনের বিষাক্ত পোকা। যে পোকাগুলা আসলে যে কেতু ধরে না কেন কিন্তু একবারে বিনাশ করে দেয়। আর সেগুলা কি করে জানেন? পোকাগুলা আক্রমণ করে গাছের শিকড় দিয়ে। এ দেখেন শিকড় দিয়ে কিন্তু এগুলা পোকা ভিতরে ঢুকে যায়। মিষ্টি তো গাছের শিকড়গুলা মিষ্টি, আর এই পোকাগুলা ভিতরে ঢুকে এভাবে ক্ষেতগুলাকে ধ্বংস করে দেয়। আসলে বৃষ্টি আল্লাহ পাক দিবেন অবশ্যই ইনশাল্লাহ। আল্লাহ কিন্তু আমাদের রিজিক দিবেন। তারপরও পোকার আক্রমণটা সেটার থেকে বাঁচা বড় দায়, কারণ সেটার যে পরিস্থিতি ক্ষেতগুলা মুহূর্তের মধ্যেই মানে একদম দেখেন এই তো সুন্দর গুছা। আর এই গুছাটার অবস্থা দেখেন, গুছাটা কেমন হয়েছে দেখেন। এটা কিছু নাই, এটা ধ্বংস করে দিছে। দেখেন কিছু নাই। এই পোকাগুলা ক্ষেতগুলাকে এমন অবস্থা করতেছে। আসলে এখন
বিষ বিভিন্ন ধরনের জিনিস ওষুধ বসুদ কিছুই ধরে না, কাজ করে কম, সেগুলা সঠিক মাত্রা দেওয়া হয় নাই, তার জন্য ক্ষেতের ফসলের কাজগুলো কম করা হয়, কার্যকর হয় না। তো যারা কৃষিক্ষেত্রের জন্য ওষুধগুলা তৈরি করেন, কেমিক্যালগুলা সঠিক মতো দিবেন ভাই, যাতে কাজ করা হয় সুন্দর পরিবেশে এবং ক্ষেতগুলা ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের কাছে এটার জন্য আমাদের অনুরোধ, কারণ একজন কৃষক অনেক কষ্ট করে সে ধানগুলা করে এবং কৃষিগুলা করে, শুধু ওনাদের জন্য না, আপনাদের জন্য করে, কারণ সবার জন্যই কৃষিগুলা করা হয় এবং ধানগুলা করা হয়। আমি মনে করেন যে এইখানে একটা ক্ষেত করলাম বা আপনি একটা ক্ষেত করলেন, সে ক্ষেতের ফসল আমি নাও খাইতে পারি, সেটা আপনার আর মাধ্যমে চলে যেতে পারে। হ্যাঁ, টাকা দেওক আর যেটা দেওক, আপনাদেরও এটার মাঝে রিজিক আছে সবারই। তো বন্ধুরা দেখেন পরিস্থিতিগুলা, কতগুলা ধানগুলা কেটে গেছে ফুকে জায়গা জায়গা। আর যদি ক্ষেতটা সুস্থ থাকে আল্লাহর মতে এরকম ভাবে থাকবে। দেখেন দেখেন কত সুন্দর ক্ষেতগুলা, ফসলগুলা এবং কত সুন্দর এবং দৃশ্যগুলা। ভিডিওটা ভালো লাগলে ইনশাল্লাহ সবাই একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা প্রায় 7 মিনিটের উপর চলবে ইনশাল্লাহ। তাই এটা আমার একটা বড় ভিডিও, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন এই যে কত সুন্দর গুছাটা মানে এই মুহূর্তে শেষ হয়ে গেছে। জানি না এই পোকা আক্রমণ থেকে আমরা কিভাবে বাঁচবো। প্রত্যেকটা গুছা এভাবে যদি কেটে দেয় তাহলে ক্ষেতটা অটোমেটিক অল্প দিনের ভিতরেই সে ক্ষেতটা আসলে ধ্বংস হয়ে যাবে। যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ দিলাম। যদি ভালো লাগে আপনাদের কাছে ইনশাল্লাহ, যাতে অন্য বাইরে দেখতে পারে, ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন।